রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহন নামের একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এতে অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। দেবাশিস, উদ্ধার অভিযান চলছে। মর্মান্তিক এই দুর্ঘটনার সবশেষ তথ্য জানাবেন আমাদের। কিভাবে দুর্ঘটনা ঘটলো সেই তথ্য এখনো পর্যন্ত জানতে পেরেছেন কি? আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে ফেরিঘাট, দৌলতদিয়া ফেরিঘাটের 3 নম্বর ঘাট। ঠিক আমার ঠিক বাম পাশে পল্টন থেকে একটি যাত্রীবাহী বাস যেটি পাংশা থেকে ছেড়ে আসে, সেই বাসটি সৌহার্দ্য পরিবহন সেটি কিন্তু পদ্মা নদীর তলদেশে পড়ে যায়। এরপরেই আসলে যে দুর্ঘটনা সেটি আসলে আমরা জানতে পারি। এই মুহূর্তে আমরা যেখানে আছি এটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আছি। আপনি দেখছেন যে এখানে উদ্ধারকারী জাহাজ হামজা সেটি কিন্তু এসে পৌঁছেছে। আমাদের এখানে এই যে লাল পতাকা, এই লাল পতাকা টানিয়ে রাখা হয়েছে। এখানে প্রচণ্ড বাতাস, আসলে ঝোড়ো বাতাসই এক প্রকার বলা চলে, সেটিও এখানে শুরু হয়েছে। এখন পর্যন্ত যে উদ্ধারকারী কোনো দল পদ্মা নদীতে আসলে আমরা উদ্ধার কাজে অংশগ্রহণের জন্য আমরা দেখিনি। তবে তারা এই যে এখানে এই যে ফেরিঘাট থেকে এখানে যে পদ্মা নদীর যে তলদেশ সেটি প্রায় 80 ফিট নিচে, এই 80 ফিট নিচেই কিন্তু উদ্ধার অভিযান চালাতে হবে। ফায়ার সার্ভিস সহ যে ডুবুরি দল আছে তাদের কিন্তু এখানে উদ্ধার অভিযান চালাতে হবে। দেখার বিষয় তারা কখন উদ্ধার অভিযান শুরু করেন। 3টার কিছুক্ষণ পরে রাজবাড়ীর পাংশা থেকে যাত্রীবাহী একটি সৌহার্দ্য পরিবহন সেই বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং এই দৌলতদিয়া ঘাটের 3 নম্বর পল্টন থেকে এই বাসটি আসলে পদ্মায় ডুবে যায়। এখানে আমাদের আসলে বেশ কয়েকজন স্থানীয় গণমাধ্যম কর্মী আছে। আমরা তাদের সাথে একটু জানার চেষ্টা করবো আসলে যে কি ঘটনা আসলে ঘটেছিল, তারা আসলে কি জানেন। আপনি তো এখানে এসছেন, আমি জানতে চাই আসলে কি ঘটনা। আমরা দুপুরেই বাসায় গেছি। বাসায় গিয়ে শুনতে পাইছি যে বিকাল 4:30টার দিকে পাংশা কুষ্টিয়া থেকে ছেড়ে আসে একটি সৌহার্দ্য পরিবহন 40 জনের উপরে যাত্রী নিয়ে। গাড়িটি ব্রেক ফেল হইলে মানে একবার কন্ট্রোল দিয়ে উপরে একবার নিচে পড়ে যায়। গাড়ির মধ্যে 10 থেকে 15 জন শিশু বাচ্চা ছিল, মহিলা ছিল এবং পুরুষ ছিল। আসলে ঢাল নামার সময় গাড়িটি বন্ধ ছিল। বন্ধ থাকার পর যখন ফেরি আসছে অপর পকেটে, তখন এই ফেরিতে ওঠার সময় এই দুর্ঘটনাটি ঘটে। না, এখন উদ্ধার কাজ শুরু হয় নাই। হামজা এখানে এসে প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে আছে। তারা এখন উদ্ধার কাজ শুরু করেনি। স্থানীয় যারা রয়েছে তারা তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আপনি শুনছিলেন এখানে একজন এই উপজেলায় যিনি ঘাট এলাকায় একজন সংবাদকর্মী, তার কথা আমরা শুনছিলাম। এখানে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে উত্তেজনা সেটি কিন্তু বিরাজ করছে। বিশেষ করে এই স্বজনেরা যারা এই পদ্মাপাড়ে এসছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন যে এখন পর্যন্ত কেন এই উদ্ধার অভিযান শুরু করতে পারেনি উদ্ধারকারী জাহাজ হামজা অথবা ডুবুরি দল। এ নিয়ে কিন্তু আসলে ক্ষোভ কিন্তু বাড়ছে। তারা মাঝে মাঝেই এখান থেকে চিৎকার চেঁচামেচি শুরু করছেন। এখানে জেলা প্রশাসক সুলতান আক্তার তিনি এসছেন, তিনি আমাদের আগের সংবাদে কথা বলেছিলেন। এখানে পুলিশ সুপার এসছেন, সেনাবাহিনীর সদস্যরা এসছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসছেন। সবাই আপনি শুনছেন যে এখানে কিন্তু এই যে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তারা বলছেন যে উদ্ধার অভিযান এত পরে হওয়ার কারণ আসলে কি। আমরা যতদূর জানি এই যে পদ্মা নদীর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে যেখানে বাসটি আসলে তলিয়ে গেছে সেটি প্রায় 80 ফুট নিচে। পদ্মার গভীরতা কিন্তু এত, যে কারণে কিন্তু এখানে যে উদ্ধার তৎপরতা সেটি করতে কিন্তু বেশ বেগ পেতে হবে উদ্ধারকারী দলকে। এখানে কিন্তু অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। সবার মধ্যেই একটি ধারণা যে মরদেহ আসলে উদ্ধার তৎপরতা যখন শুরু করবে তখন মরদেহ আসলে উঠে আসবে পদ্মা তলদেশ থেকে। অনেকেই এখানে বলেছেন যারা পদ্মার তীরে বাস করেন তারা বলছেন যে পদ্মা নদীর যে স্রোত সেটিতে এই বাসটি এখানে আসলে আছে কিনা সেটিও কিন্তু তারা সংশয় প্রকাশ করেছেন। তারা বলেছেন যে এখান থেকে বাসটি দূরেও সরে যেতে পারে। এখানে বিএনপির নেতাকর্মীরাও কিন্তু এখানে এসছেন। আমরা দেখেছি যে রাজবাড়ী জেলা বিএনপির নেতাকর্মীরা এখানে এসছেন। রাজবাড়ী জেলা বিএনপি
বিএনপির যিনি সদস্য সচিব ছিলেন তিনিও এখানে আসছেন। আমরা তার সাথে একটু কথা বলবো। আমি লোকাল কাজে লাগাচ্ছি। ঠিক আছে। কি শুনেছেন? না, আমরা শুনতে পেলাম যে আমাদের সৌহার্দ্য পরিবহন গাড়িটা কুষ্টিয়া থেকে খুব সম্ভব সে রেখে এসে এই গলন্দ দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে ওঠার সময় এইটা গাড়িটা এখানে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পানিতে পড়ে গেছে এবং এখান থেকে এখানকার যারা উদ্ধারকারী কর্তৃপক্ষ তারা ওইটা তার স্থান যেখানে এটা ধরেছে এবং 60 ফুট পানির নিচে এখানে আছে, সেটা এখন হামজা চলে আসছে উদ্ধার কাজের জন্য এবং উদ্ধার কাজ শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। এবং আমরা ধারণা করতেছি যে বাসের মধ্যে যারা ছিল তারা কেউ জীবিত থাকার মতো অবস্থা নাই। আমরা যা দেখেছি আর কি, মানে বাসের ভিডিও যেটা যখন বাসটা পানিতে পড়ে যায়, এটা রাজবাড়ী জেলা পুলিশ এবং পুলিশ সুপার, জেলা প্রশাসন এবং আমাদের মন্ত্রী মহোদয় উনি ক্যাবিনেট মিটিংয়ে ছিলেন। ওই অবস্থায় তাকে জানানো হয় এবং তিনি ক্যাবিনেট মিটিং থেকে উঠে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তিনি অলরেডি রওনা দিয়েছেন। এই বিষয়টা অবগত করিয়েছেন উনি ক্যাবিনেট মিটিংয়ে থাকা অবস্থায়, এবং তারপরে তিনি রওনা দিয়েছেন এখানের উদ্দেশ্যে। এবং আমি আপনার মাধ্যমে যারা এখানে আসছেন সকলকে আমি অনুরোধ জানাতে চাই, আমাদের মেইন কাজটা এখন উদ্ধার কাজ, এবং সেনাবাহিনী, পুলিশ, র্যাব, এখানকার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সকলেই আছেন। বিশেষ করে আমাদের গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, প্রশাসনকে সহযোগিতা করছেন। আমরা আশা করি যে দ্রুতই এই উদ্ধার কাজ শেষ হবে। উনি বলছিলেন উনি আসলে আমাদের জেলা বিএনপির একজন শীর্ষ নেতা। আমরা দেখেছি উদ্ধার অভিযান আসলে শুরু না হয় কিন্তু ক্ষোভ কিন্তু বাড়ছে। পদ্মাপাড়ে আপনি ক্যামেরার সাহায্যে যেটি দেখছেন যে এই যে এখানে কিন্তু ভুয়া বলে এক প্রকার স্লোগান কিন্তু শুরু হয়েছে। সেনাবাহিনীর সামনে কিন্তু এই স্লোগান দিচ্ছেন। আসলে দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান এই যে না হয়, এই যে ভুয়া বলে উদ্ধার ভুয়া বলে কিন্তু এখানে মানুষ স্লোগান দিচ্ছেন এবং এটি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই পরিস্থিতি কিন্তু শান্ত করার চেষ্টা করছেন যে তারা আসলে দ্রুতই উদ্ধার অভিযান শুরু হবে। এখানে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা এসছেন। আসলে আবহাওয়া বেশ বৈরী থাকার কারণে কিন্তু উদ্ধার অভিযান এখন পর্যন্ত শুরু হয়নি। তাছাড়া এই দৌলতদিয়া প্রান্তে ডুবুরি দলও কিন্তু নেই। মানিকগঞ্জের উদ্ধার তৎপরতা চালানোর জন্য আমরা এখান থেকে যতদূর খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে ঢাকা থেকে বিশেষ ডুবুরি দল এখানে আসবেন। আমরা এই যে অ্যাম্বুলেন্স, একাধিক অ্যাম্বুলেন্স কিন্তু এখানে রাখা হয়েছে। উদ্ধারকারী জাহাজ যে হামজা সেটিও কিন্তু এখানে রাখা হয়েছে। এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা কিন্তু শুরু হয়নি, শুরু করতে পারেনি এখানে যারা উদ্ধার তৎপরতায় যারা আছেন তারা। আমরা এখানে দেখছি যে একাধিক অ্যাম্বুলেন্স কিন্তু রাখা হয়েছে এবং পদ্মা নদী এই যে কোথায় আসলে বাসটি, এই পল্টনের যে নিচু জায়গা এখান থেকেই বাসটি আসলে এই যে যেখানে লাইট নিচু জায়গা এখান থেকেই বাসটি আসলে এই যে যেখানে লাইট ধরছেন বা আলো দেখা যাচ্ছে সেখানে কিন্তু বাসটি থাকতে পারে। কিন্তু পদ্মায় প্রচণ্ড স্রোত, এই স্রোতের সাথে গাড়িটি এখানে থাকবে কিনা সেটিও নিয়ে সংশয় কিন্তু তৈরি হয়েছে এই এখানে যারা আছেন তাদের মধ্যে। আমরা দেখছি যে উদ্ধারকারী জাহাজ হামজা সেটি এখানে এসেছে। তো এখানে আমরা দেখছি যে এই যে যারা স্বজন তারা কিন্তু এখানে এসছেন, তারা এই যে হামজার যে প্রস্তুতি সেটি আমরা এখন দেখতে পাচ্ছি যে উদ্ধার তৎপরতা হয়তো তারা শুরু করবেন এমনটি কিন্তু আসলে আমরা দেখছি। এটি হামজার যে উদ্ধার তৎপরতা তারা শুরু করবেন। এখানে ভুয়া বলে স্লোগান দিচ্ছেন। মানুষের মধ্যে যে একটি ক্ষোভ সেটি কিন্তু যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখানে র্যাবের সদস্যরাও এখানে এসছেন এবং বেশ একটি উত্তেজনাকর পরিস্থিতি এখানে কোথায় ওখান থেকে মিথ্যা বয়ান দিচ্ছে, তারা লাশ উঠাইতেছে, এখনো কোনো কার্যক্রম শুরু করে নাই। আমার ভাগ্নি আর আমার ছেলে এখনো বাসের ভিতর ভাই রাজবাড়ি থেকে উঠছে ঢাকার উদ্দেশ্যে। আমার বউ উঠছে, আমার মেয়ে ছোট বাচ্চা 2 বছর, আর আমার বোন উঠছে, আমার ছেলে 7.5 বছর বয়স, আমার ভাগ্নির 11 বছর বয়স। এর এখনো পাই নেই।
এরা 2-3 ঘন্টা আগে আইছে স্যার, এখনো কোনো কাজই করতেছেন এরা। তো এটা কি কোনো কাজ হলো? আমার কথা, আমার সন্তান তো আর নাই, আমার বুঝাই দেখ। আমার টাকার দরকার না, আমার কিচ্ছু, আমার সন্তানের লাশটা আমার বুঝাই দেখ, আর কিচ্ছু লাগবে না ভাই। আমার সন্তানটা ভাই নাম কি? আপনার ছেলের নাম কি? আমার নাম শরীফ ভাই। এখানে দেখছেন যে স্বজনেরা কিন্তু স্বজনেরা স্বজনরা এখানে এসছেন, তারা কান্নায় ভেঙে পড়ছেন। তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার অভিযান যেন শুরু করা যায়। তারা সেটি কিন্তু তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার অভিযান শুরু হয়, সেটির ব্যাপারে তারা বলছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা প্রশাসনের কর্মকর্তারা এখানে এসছেন। আমরা দেখাচ্ছি যে এখানে প্রশাসনের কর্মকর্তারা এখানে এসছেন, নৌ পুলিশের সদস্যরা এখানে এসছেন। সব মিলে এখানে একটি পদ্মা পরিবেশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে সাধারণ মানুষ সহ স্বজনেরা দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার অভিযান পরিচালনার জন্য বলছেন, এবং এখানে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স কিন্তু এখানে রাখা হয়েছে। তারা বলছেন যে এই অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। এখানে স্বজনরা এখানে। দেবাশিস, ধন্যবাদ আপনাকে।